আপনার বাসায় আসার পর যেটা মনে হচ্ছে, নিচে থেকে যখন ঢুকছিলাম, মানে পুরোটাই মনে হচ্ছে আমি একটা রিলের দুনিয়ায় আছি। আমার যেমন ইচ্ছা ছিল, এই ইচ্ছাকে বাস্তবায়ন করেছে আমার বেটার হাফ, মানে আমার যিনি স্ত্রী। শি ওয়ান্টেড দ্যাট আমি যে একজন অ্যাক্টর, এটা যেন যে কেউ ঘরে ঢোকার সাথে সাথে অনুভব করতে পারে যে নো ম্যাটার হোয়াট ইজ দি টাইম, মানে কোন প্রজন্ম, এই প্রজন্ম, সেই প্রজন্ম, যে সমস্ত কনফিউশন তৈরি হয় আর কি, তো সেদিক থেকে যেন ঘরে ঢুকলেই বুঝতে পারে যে একজন ফিল্ম অ্যাক্টরের বাড়িতে ঢুকছি। মানে এটা কি আপনার বাসায় একদম টপ টু বটম শুধু আমরা এই একটা মিউজিয়ামের মতো পাচ্ছি? এক্স্যাক্টলি, মানে লোকে বই পুস্তকে লেখে, আমি যেহেতু ছবির মানুষ, সেই জন্য আমি ছবির মাধ্যমে আমার এই নায়ক উজ্জ্বলকে এখানে উপস্থাপন করেছি। উঠতে উঠতে যেটা মনে হলো, আপনি যেটা বলছিলেন যে একজন চিত্রনায়কের জীবনসঙ্গী কিভাবে তার সারা জীবনের কর্মকে ফ্রেমে বাঁধাই করেছে, আবার আমরা উপরের দিকে উঠছি। আসলে এই জীবন চলার পথে বা জীবনের উপরের ধাপে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের একজন সঙ্গী পেয়ে আপনি কতটা ভাগ্যবান মনে করেন নিজেকে? এটা তো ছবিগুলো এই সাজানোই তো বলে দিচ্ছে যে আমি ভাগ্যবান। এই ভাগ্য তো সবার নাই, আর হয়ও না। আসলে এই জীবনের চড়াই উতরাই তো সবারই থাকে, তো সেই ক্ষেত্রে আসলে যে উপরের ধাপে যাওয়ার যে প্রসেস, এইটাকে আপনি কিভাবে দেখেন? বা বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা জিনিসেরই একটা হোমওয়ার্ক দরকার। আপনি যে এখন আমার এখানে আসবেন, এটা কিন্তু আজকে এই মুহূর্তের জন্য না, এটার জন্য আমাদের একটা প্রিপারেশন ছিল, একটা প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিংটাকেই এখন আমরা কার্যকর করছি। জীবনটাও সেরকম একটা প্ল্যানিং। চলেন, পরে আরও অনেক কথা হবে। চল। ভাইয়া, উপরে আসার পরে তো মনে হচ্ছে আমি আপনার সেই পিঞ্জর সিনেমায় চলে গেছি। দেখো, পিঞ্জর ঠিক সেই পাখি যেরকম খাঁচার মধ্যে, সেরকম কিন্তু সিনেমার জীবনটা কিন্তু এরকম খাঁচাবদ্ধ না। আমরা ওয়াইড লেন্সে সবসময় চলে কাজ করি প্রকৃতির সঙ্গে। যেমন আউটডোরে যে আমরা যে শুটিং করি, সেই আউটডোরে গেলে পরে আমরা কি দেখি, সেখানে পাখি, গাছপালা, নদী, মানে বিভিন্ন রকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা হয়তো একটা রোমান্টিক গান পিকচারাইজ করি, নাটক করি, দৌড়াদৌড়ি করি, ঝাপাঝাপি করি, রোম্যান্স করি, এর তো শেষ নেই। সুতরাং প্রকৃতি আমাদের খুব কাছাকাছি। আজকে এই সময়ে তুমি আমাকে জিজ্ঞেস করলে না যে কী করেন অবসরে, অবসরে করছি যখন করার থাকে না, তখন প্রকৃতির এই সমস্ত পাখি, এই সমস্ত গাছপালা, আকাশ বাতাস সব মুগ্ধ করে, সব আরাম দেয়। আমরা কিন্তু আসলে ঢাকার বুকে এই প্রকৃতির সব ধরনের ছোঁয়া পাবো, এই ধরনের পরিবেশ তৈরি করা খুবই কঠিন। সেই জায়গা থেকে আসলে আপনি এই অসম্ভবকে সম্ভব করে রেখেছেন। আমি অসম্ভবকে সম্ভব করিনি, এইটা কিন্তু আমার লালিত স্বপ্ন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে, ঠিক এই দিনের কথা চিন্তা করেই কিন্তু এগুলোকে আমি তৈরি করেছিলাম। তখন কিন্তু আমি তোমার মতো যুবক ছিলাম, তখন আমার স্বপ্ন ছিল, কল্পনা ছিল, এবং হিরো যেহেতু একটা হিরোইক বিষয় আছে। এখানে তাকিয়ে দেখো, সব বিল্ডিং কিন্তু সব এখন ইটের জঙ্গল। একমাত্র আমার এই বাড়িটাই ঠিক সেইভাবেই আছে। বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা একটা সেলফ কন্টেইনড একটা হাউস, এবং ভিতরে এসে তো তোমরাই প্রশংসা করছো। এর প্রশংসার দাবিদার শুধু আমি একা না, এই প্রশংসার দাবিদার অবশ্য ঘরের যিনি কর্ত্রী এবং আমার বেটার হাফ, জীবনসঙ্গিনী, উনি এই স্বপ্নকে আরও বাস্তবায়নে আমাকে সাহায্য করেন।